সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা দেখব আমাদের হাতে কোরিয়াতে ট্রাভেলিংয়ের সময় টি কার্ড না থাকলে কিভাবে আমরা সাবওয়েতে ট্রাভেলিংয়ের জন্য সিঙ্গেল জার্নি টিকিট পারচেস করতে পারি। প্রতিটি সাবওয়ে স্টেশনেই টিকিট পারচেসের জন্য এরকম মেশিন থাকে অনেকগুলো। তার মধ্যে গিয়ে ফার্স্টেই ইংলিশে চুজ করে নিতে হবে। এরপর আমরা যে লোকেশনটিতে যেতে যাচ্ছি সেই লোকেশনের ফার্স্ট লেটারটা চুজ করে সেখানের ডেস্টিনেশনটা চুজ করে দিতে হবে। আর এরপর দিতে হবে আমরা কয়জন পার্সন, কয়জনের জন্য টিকিট কাটতে চাচ্ছি। এখানে আমি 3 জনের জন্য টিকিট পারচেস করতে চাচ্ছিলাম। পার পারসন 1500 করে আর 500 করে ডিপোজিট মানি। ইন টোটাল 6000 ওন আসে। আমি 10,000-এর একটি নোট দিয়ে দিলাম। আর এরপর চলে আসলো আমার একটি করে 3টি কার্ড। আর এর চেঞ্জগুলো নিচের ড্রপ বক্সে চলে আসে। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে সাবওয়ে স্টেশনের পুরো লোকেশনের ম্যাপ। এখানে আমরা এই মুহূর্তে আছি সোল স্টেশনে। এরপর আমরা যাব সামগাকচিতে। আর এরপর সেই সামগাকচিতে লাইনটা চেঞ্জ করে আমরা 6 নম্বর লাইনে গিয়ে আমরা 2টা স্টেশন পরে ইতওয়ানে নামবো। আর এই ইতওয়ানটা হচ্ছে 6 নম্বর লাইন, সেটা আমরা বুঝতে পারলাম পাশে প্রতিটা লাইনের পাশেই একটি করে নাম্বার দেয়া আছে। আর এই ব্লু লাইনটা 4 নম্বর লাইন, আর আমরা যে যাব খয়েরি কালারের লাইন সেটা 6 নাম্বার লাইন, সেটা থেকেই আমরা দেখে নিব। এভাবেই আমরা একটা টিকিট দিয়েই কোরিয়ার যে কোনো স্টেশনে আমরা ট্রাভেল করতে পারবো। তার জন্য আমার টিকিট চেঞ্জ করতে হবে না। তবে ডেস্টিনেশন অনুযায়ী টিকিটের প্রাইস কিছুটা কম বা বেশি হতে পারে। এবার আমি আমার টিকিটটা টাচ করে নিলাম এই ব্লু সাইনটাতে, আর এরপরেই ভেতরে চলে গেলাম। অনেকেই মনে করতে পারে এই টাচটা না করলেও হতো, হয়তোবা কেউ কিছু বলতো না। কিন্তু যখনই আমি টিকিট ছাড়া এন্ট্রি নিতে যেতাম চারিদিকে অ্যালার্ম বেজে উঠতো। আর সেই একই প্রসেসে জার্নিটা শেষ করার পর আমি আবার এক্সিট গেটেও এভাবে টাচ করে নিলাম ব্লু সাইনটাতে। কার্ডের কাজটি শেষ করে আমরা চলে আসলাম ডিপোজিট রিফান্ড ডিভাইসটার কাছে আর ফেরত দিয়ে দিলাম আমাদের কার্ডটি। আর তারই সাথে কালেক্ট করে নিলাম 500 ওন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।